নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বোধহয় বুঝতে পারেননি যে বাংলাদেশের অস্থিরতার পরে তারা যে মন্তব্য করেছেন বা প্রতিক্রিয়া দিয়েছিলেন, আর তাদের মুখে ঝামা ঘষে দেবেন বাংলাদেশেরই হচ্ছে হিন্দু জোটের নেতা মহাসচিব গোবিন্দ প্রামাণিক। এটা বোধহয় তারা আঁচ করতে পারেননি, কারণ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের যেটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে বা তাদের অভ্যাস বদভ্যাস যাই বলুন না কেন, সেটা হলো যে বাংলাদেশে কোনো অস্থিরতা হলে, বাংলাদেশে কোনো অশান্তি হলেই হচ্ছে তারা একটা বিবৃতি একেবারে চটজল দিয়ে দেন। এটা একটি বাচ্চা ছেলেও বলতে পারে যে ওরা কি বলবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত এবং সেই অত্যাচার চালাচ্ছে মুসলিম সম্প্রদায়। তো সেটা দিয়ে শুভেন্দুদের একটা রাজনৈতিক ফায়দা হয়, সেটা হলো যে এ রাজ্যে যারা হিন্দুরা রয়েছে তাদেরকে, বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের আরেকটু উস্কে দেওয়া যায় যে সেখানে আপনাদের যারা পরিচিত হিন্দুরা যারা রয়েছে বা আপনারা সে দেশ থেকে এসছেন, সেখানে হিন্দুদের উপর কেমন অত্যাচার হচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে একটা ঘৃণার চোখে দেখানোর একটা প্রয়াস, এটা তাদের চলতেই থাকে। এটা বিজেপি রাজ্যের নেতাদের, এটা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলে বলছি না, বিজেপি নেতাদের এটা প্র্যাকটিস, অনেক বছরের প্র্যাকটিস। এটা বাংলাদেশে কোনো অশান্তি হলেই হচ্ছে চটজলদি একটা তারা বিবৃতি দিয়ে দেন যে প্রচন্ড হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। তো এবার যে শুভেন্দু অধিকারীরা মঙ্গলবার দিন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েছে বলে তারা বয়ান দিয়ে দিয়েছিলেন বা বিবৃতি দিয়ে দিয়েছিলেন। তো সেদিনই যে বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তাদের মুখের উপর ঝামা ঘষে দেবেন, বা তিনি একটি বিবৃতি দিয়ে যাতে শুভেন্দুদের যে বক্তব্য বা তাদের যে প্রতিক্রিয়া তাতে জল ঢেলে দেবেন, এটা বোধহয় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা বুঝতে পারেননি। তো মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। এবারেও শুরু হয়ে গেছে, এবারেও ব্যতিক্রম হয়নি। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হচ্ছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে। आज भी हो रहा है माइनॉरिटीज हिंदूज के ऊपर अत्याचार, टेम्पल के ऊपर हमला, ये हो रहा है। তো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা বিবৃতি দিয়েছেন বা প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমকে, সেটা প্রচারিত হয়েছে এবং পরে দেখা যায় যে রাতের দিকে আরো একটি যে বিবৃতি, যেটা বাংলাদেশের মহাজোটের মহাসচিব, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক, তিনিও একটি বিবৃতি দিয়েছেন। তো তিনি সেই বিবৃতিতে কার্যত শুভেন্দুরা যেটা বলেছে সেটাকে অনেকটাই নস্যাৎ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সেখানে বিএনপি এবং জামাতের লোকরা তারা আহ্বান জানিয়েছিলেন যে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর যাতে অত্যাচার না হয় এই গোলমালের সোমবারের ওই ঘটনার পরে বা সোমবারের ওই অস্থির অবস্থার পরে, এবং পাশাপাশি হিন্দু ধর্মীয় স্থান সেগুলোকে রক্ষা করার জন্য বা পাহারা দেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি এও বলেছেন যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু সেটা মূলত হচ্ছে আওয়ামী লীগের নেতা, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, তাদের উপর কিছু কিছু জায়গায় হচ্ছে যারা আন্দোলনকারী বা যারা এটা করেছে তারা তাদের উপর আক্রমণ করেছে। তো সেখানে কোনো হিন্দু বলে নয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা, সেটা হিন্দু মুসলিম ভেবেই হয়েছে। তো গোবিন্দ প্রামাণিক এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। তো গোবিন্দ প্রামাণিকের এই বক্তব্যের পরে অনেকেই মনে করছেন যে শুভেন্দুরা যে এটা প্র্যাকটিস করে ফেলেছিলেন, কিছু হলেই একটা বিবৃতি দিয়ে দেওয়া বা একটা প্রতিক্রিয়া দিয়ে দেওয়া বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বা দিলীপ ঘোষদের। তো এবার তারা কি বলবেন জানি না। যদিও মঙ্গলবার দিনে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ তিনি শুভেন্দুদের মুখ খুলতে বারণ করেছেন, মুখ বন্ধ রাখতে বলেছেন। কারণ তিনি যেটা বলেছেন যে এমন কিছু মন্তব্য কেউ যাতে না করে যাতে পরিবেশটা বিষিয়ে ওঠে। একইভাবে সোমবার দিনও বাংলাদেশে এই অস্থিরতার পরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন কেউ যাতে কোনো আলটপকা কোনো মন্তব্য বা বিবৃতি না দেয়, যাতে পরিবেশ খারাপ হয় বা পরিবেশ বিষাক্ত হয়। তো এইসব চলেছে। তৃণমূল যে মঙ্গলবার দিন যখন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি বিরোধীদের নিয়ে মিটিং করেছিলেন বাংলাদেশ ইস্যুতে, মিটিং এর শেষে তৃণমূল নেতৃত্ব এস জয়শঙ্করের কাছে বলেছিলেন যে বাংলার বিজেপি নেতারা নানা ধরনের প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে, তারা যাতে সেই প্রতিক্রিয়া থেকে বিরত থাকে সেই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব এস জয়শঙ্করকে অনুরোধ করেছিলেন। এবং দেখা গেছে যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষ বাংলার নেতাদের মুখ বন্ধ রাখতে বলেছেন বা বিভিন্ন রাজ্যের নেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই বিষয়ে যাতে কোনো কেউ মন্তব্য না করেন, কারণ এটা ভারত সরকার বিষয়টা দেখছে, ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। তো এবার দেখা গেল যে ওই যেটা আমাদের বাংলায় বা বরাবরই আমরা দেখতে পেয়েছি, এবারও তার ব্যতিক্রম হয়নি, যে বাংলাদেশে আগেও যখন কোনো রকম উৎসব বা ধর্মীয় কারণে হিন্দুদের কোনো উৎসব অনুষ্ঠানে কোনো সময় যে হিন্দুদের যে দুর্গাপুজো নিয়ে কোনো রকম আক্রমণ হয়েছে বা কোনো সময় মূর্তি ভাঙার ঘটনা খবর এসছে বা কোনো সময় কোনো মন্দিরে বা হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেই নিয়ে বরাবরই হচ্ছে বিজেপি এই ব্যাপারে খুব সক্রিয়। এবং বহু সময় দেখা গেছে যেটা অভিযোগ উঠেছিল বিজেপির আইটি সেল সেসব নিয়ে যে ভিডিও বা ছবি প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক সময় ফেক ভিডিও, ফেক যে ছবি তারা ছেড়েছিল বাজারে সমাজ মাধ্যমে। তো এবারও সমাজ মাধ্যম পিছিয়ে নেই, সমাজ মাধ্যমে এবারও চালু হয়ে গেছে সেই একই প্র্যাকটিস। কারণ হচ্ছে একটি আগুন জ্বালার ঘটনা দেখানো হচ্ছে সমাজ মাধ্যমে, কেউ কেউ সেটা দেখাচ্ছেন, দেখা সেটা সাতক্ষীরার এক আওয়ামী লীগের নেতার হচ্ছে রেস্তোরাঁ, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছে, কিন্তু সেটা মন্দির বলে চালানো হচ্ছে বা চালানো হয়েছে। তো একইভাবে দুর্গা পুজোর সময় প্যান্ডেল দেখা গেছে দুর্গা মূর্তি, সেখানে কোনো একটি মূর্তি ভাঙা হয়েছে কোনো একটা সময়, কেউ কেউ বলছে ওটা 2021 সালের ঘটনা। সেই ছবি এখন দুর্গাপুজো না থাকলেও সেই ছবিও বাংলাদেশের অস্থিরতার পরে হিন্দুদের ধর্মীয় স্থানে আক্রমণ বলে সেই ছবিও দেখানো হচ্ছে। তো এরকম ভিডিও বা যে এরকম ছবি সমাজ মাধ্যমে আসছে। তো এইসব ব্যাপারে খুব সিদ্ধহস্ত বিজেপির আইটি সেল, তাদের বিরুদ্ধে বরাবর এরকম অভিযোগ ফেক ছবি ছাড়ানোর ব্যাপারে। তো এবারও বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে প্রচার হচ্ছে, জানি না সেগুলো বিজেপির আইটি সেল থেকে ছড়ানো হচ্ছে কিনা, কিন্তু সেটা হচ্ছে। তো এই প্র্যাকটিস গুলো আমাদের এখানে আমরা বরাবর দেখেছি, বহু বছর ধরে দেখেছি। এবং বিজেপি নেতারা একই সঙ্গে বলা শুরু করেছেন যে শুভেন্দু অধিকারী সোমবার দিন বলেছিলেন যে এই অস্থিরতার জন্য প্রায় 1 কোটি যে হিন্দু শরণার্থী হিসাবে এদেশে ঢুকবেন, এরকম একটা মন্তব্য করেছেন, যে নিয়ে দিল্লির কানেও যায় বিষয়টা এবং দিল্লিও বিষয়টা ভালোভাবে নেয়নি। তো অনেক বিজেপি নেতা এও বলা শুরু করেছে যে এবার সিএ তো চালু হয়েছে, এবার এনআরসিও চালু করা দরকার, কারণ অনেক হিন্দু বাংলাদেশে এই অস্থির অবস্থার পরে অত্যাচারিত হয়ে এদেশে ঢুকবেন এবং অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এখানে ঢুকে পড়েছেন। সেই বেনুজালকে বাছাই করার জন্য এনআরসি দরকার, তারা প্রচার করা শুরু করেছেন। তৃণমূল এটা নিয়ে আশঙ্কিত, তৃণমূল মনে করছে যে 2026 সালে বিধানসভা ভোটের আগে আবার সেই এনআরসি এবং সিএ এসব নিয়ে হচ্ছে আবার একটা অস্থিরতা, একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার বা বিজেপি। তৃণমূল সেই আশঙ্কার বিষয়টা ইতিমধ্যেই তারা জানিয়েছে এবং তারা মনে করছেন যে এইটাতে বিজেপি ঘোড়া জলে মাছ ধরতে চাইছে বাংলাদেশের অশান্তির ঘটনাটা নিয়ে। এখন দেখা যাক যে কেন্দ্রীয় নেতৃত্বের কথা অনুসারে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা মুখ বন্ধ রাখেন কিনা, নাকি তারা আগে যেরকম ক্যাসেট বাজিয়েছেন বাংলাদেশে কোনো অস্থিরতা হলেই হিন্দুদের উপর আক্রমণ বা বিভিন্ন সময় প্রতিক্রিয়া দিয়েছে, সেই প্রতিক্রিয়াটা চালিয়ে যান। আমরা আগামী কয়েকদিন নিশ্চিতভাবেই তা দেখব বা আমরা নজর রাখবো যে বিজেপি নেতারা, বাংলার বিজেপি নেতারা এরপরে কি পদক্ষেপ করেন বা কি প্রতিক্রিয়া দেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।